আসে নাই, তোমার হাতে পৌঁছে নাই। বান্দা তুমি কেন মৌত থেকে এত উদাসীন হয়ে গেলা? আমি আল্লাহ থেকে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ বলেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরে, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চাও, মৃত্যু থেকে তুমি পলাইতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবে না। মৃত্যু একদিন তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আমার বান্দা বান্দি, দুনিয়ায় তোমাকে পাঠিয়ে দিলাম, যার হায়াত আছে তার কিন্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর কোলে কিন্তু তাকে ঢুলে পড়তে হবে। তুমি দুনিয়ার নেশায় পাগল, সন্তানের নেশায় পাগল, বিবির নেশায় পাগল, টাকা উপার্জনের নেশায় তুমি পাগল হয়ে গিয়েছো। কিন্তু এই টাকা পয়সা অর্থ করি কোনো কিছুই কিন্তু তোমার সাথে যাবে না, তোমার সাথে কিন্তু যাবে তোমার নেক আমলনামা। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত শব্দটা আল্লাহ একবার নয় তিনবার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এক জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তোমার মৃত্যুর সাক্ষ্য গ্রহণ করতে হবে। মৃত্যু যখন হয়ে যাবে এই কিয়ামতের ময়দানে, তোমার যা আমল করেছো পরিপূর্ণভাবে তোমাকে দেওয়া হবে। নেকি যা করেছো নেকির বদলাও তোমাকে পরিপূর্ণভাবে তোমার হাতে দেওয়া হবে। যদি বদি করে থাকো, গুনাহ করে থাকো, গুনাহ কিন্তু তোমার কাছে দেওয়া হবে। তামান জুজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার নেকি ভালো হবে, যখন তোমার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে, জান্নাত তোমার কাছে আসবে, যারাই জান্নাত পাবে তারাই হবে সফল কাম। আল্লাহ বলেন, ওয়ামান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি ধোঁকা ছাড়া, এই দুনিয়ার আসবাবপত্র ধোঁকা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার আসবাবপত্র হচ্ছে বালুর করার মতো। দুনিয়ার আসবাবপত্র দেখা যায়, দূর থেকে দেখা যায় ওই জায়গায় পানি, দূর থেকে দেখা যায় ওই জায়গায় আকাশ নেমে পড়েছে, কিন্তু যখন কাছে যাওয়া যায় দেখা যায় আকাশ তো আকাশের জায়গায়, আকাশ তো নিচে নামে নাই। দূর থেকে দেখা যায় ওই জায়গায় চিকচিক করে পানি, চিকচিক করে বালি, কাছে গিয়ে দেখা যায় এটা তো আর পানি না, এটা তো বালি দেখা যায়। এরকম ভাবে দুনিয়ার আসবাবটা তোমার কাছে মনে হবে সুন্দর, তোমার কাছে মনে হবে চাকচিক্য, আসলে এই দুনিয়ার জিন্দেগি এটা চাকচিক্য না। জান্নাতে তোমার কাছে আমি আল্লাহ আসল নিয়ামত রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় তোমারে পাঠাইলাম, একদিন কিন্তু আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। দুনিয়া তোমার কাছে একটা পরীক্ষা স্বরূপ, দুনিয়ার একটা জায়গা, এই জায়গায় আমি আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইলাম। কারণ রূহের জগতে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, ও বান্দা আমি তোমার রব নাই? তুমি তো বলে দিয়েছিলে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাদের মালিক, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি তো সব। ওই জায়গায় স্বীকারোক্তি দিলা, এই জন্য তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়া নামক পরীক্ষার হলে আমি আল্লাহ তোমারে পাঠায়া দিলাম, এখন টেস্ট করার জন্য। দেখি তুমি ওই জায়গায় উত্তর দিয়েছো, ওই জায়গায় স্বীকারোক্তি দিয়েছো আমি আল্লাহ এক, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করি, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব, আমি আল্লাহ তোমাকে সবকিছু দেব। ওই জায়গায় স্বীকারোক্তি দিলা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়া নামক পরীক্ষার হলে আমি আল্লাহ তোমারে পাঠায়া দিলাম হায়াতের জিন্দেগি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই মৃত্যু থেকে তুমি যেখানে যাইবা, আমি আল্লাহর কাছে কিন্তু একদিন তোমার ওভারটেক করতেই হবে, আমি আল্লাহর কাছে কিন্তু
তোমার ফিরেই আসতে হবে। আল্লাহ অন্য জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা তুমি যতই বড় হও না কেন, যতই সম্মানের পাত্র হও না কেন, একদিন তোমার কিন্তু মাটির বিছানায় ঘুমাইতেই হবে। আমি আল্লাহর কাছে কিন্তু একদিন তোমার অবশ্যই ফিরে আসতে হবে। ভাইরা আমার বন্ধুরা, কয় দুনিয়াটা কেমন, কয় দুনিয়ার হায়াতের জিন্দেগি আল্লাহ দিয়ে দিয়েছেন। মানুষ যখন বিদেশে যায়, দুনিয়ায় আল্লাহ একটা পাসপোর্ট দিয়ে দিলেন, 30 বছর, 40 বছর, 10 মাস, 10 সেকেন্ড, 1 মিনিট, আছে না নাই? সন্তান ভূমিষ্ঠ হয় মায়ের গর্ভে থেকে মৃত, আবার ভূমিষ্ঠ হওয়ার পরে মা মা বলার আগেই মৃত, আবার দেখা যায় কিছু হাঁটা চলা করে তারপরে মারা যায়, আবার দেখা যায় বয়স হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পরে মারা যায়। যায় কি যায় না বলেন? কয় মারা যায়। কয় দুনিয়ায় এরকম একটা পাসপোর্টের হায়াত দিয়ে আমি তোমাদের পাঠাইলাম। যেমন তুমি বিদেশে চলে যাও, বিদেশে তোমার পাসপোর্ট লাগে, ওই বিদেশে তোমার একটা মেয়াদ থাকে, 5 বছরের মেয়াদ, 10 বছরের মেয়াদ। ওই দুনিয়ার থেকে যখন তুমি এক দেশ থেকে যখন আর এক দেশে যাও, মেয়াদ নিয়া কিসের জন্য? পাই টাকা উপার্জন। কিসের জন্য? টাকা উপার্জন করার জন্য যাও। যারা বিদেশে যায়, ওই বিদেশে গিয়া কিন্তু বসে থাকে না, বিদেশে গিয়া ঠিক মতো খানাও খায় না, টাকা উপার্জন। কারণ তার একটা চিন্তা, আমি দেশ ছেড়ে বিদেশে এসেছি 5 বছরের মেয়াদ নিয়া, এই 5 বছর শেষ, আমি যদি খেলাই খেলাই শেষ করে দিই, খেলাই দিলাই শেষ করে দেয়, তাহলে বাড়িতে গিয়া মা আমাকে বকবে, স্ত্রী আমাকে বকবে, সন্তান আমাকে বকবে, পাড়ার প্রতিবেশী বকবে। কারণ তোমাকে এত টাকা দিয়া বিদেশে পাঠাইলাম, ওখানে তো খেলার জন্য না, ইনকাম করার জন্য। টাকা কোথায়? পাসপোর্ট নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় বিদেশি ব্যক্তি গিয়া বসে থাকে না, টাকা উপার্জন করে। আর যদি না করে, বাড়িতে এসে কিন্তু তার আফসোস করতে হবে, মানুষের গালি গালাজ শুনতে হবে। এরকম ভাবে আল্লাহ বলেন, বান্দা বিদেশের মতোই তুমি মনে করো, আমি আল্লাহ তোমাকে 60 বছরের পাসপোর্ট দিয়া, 50 বছরের পাসপোর্ট দিয়া, 20 বছরের পাসপোর্ট দিয়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। কেন? তোমার আসল বাড়ি জান্নাত, তোমার বাবার বাড়ি ছিল জান্নাতে, তোমার মা ছিল জান্নাতে, ওই জান্নাত তোমার আসল বাড়ি। দুনিয়ার থেকে তুমি উপার্জন করবা, আসল বাড়িতে তুমি ভালো বাড়ি বানাইতে পারবা, ভালো গাড়ি পাইবা। যদি পাইতে চাও তাহলে পাসপোর্ট নিয়ে দুনিয়াতে এসেছো, এই অনুযায়ী দুনিয়ায় কাজ করো, আমি আল্লাহর দেখানো পথে চলো, নবীর দেখানো পথে চলো। এইভাবে যদি তুমি চলতে পারো, তাহলে তোমার আসল বাড়িতে গিয়া ভালো বাড়ি বানাইতে পারবা, ভালো গাড়ি পাইবা, স্বাচ্ছন্দ্যে থাকতে পারবা, আরাম আয়েশ পাইবা। দুনিয়াতে এমন কোন ব্যক্তি নাই যে মনের চাহিদা অনুযায়ী সব পায়। আল্লাহ বলেন, দুনিয়ায় তুমি শান্তি পাইবা না, সম্পদ পাইলে শান্তি পাওয়া যায় না। দুনিয়ায় শান্তি নাই, শান্তি নাই, এমন কোন মানুষ পাইবা না যার জীবন অভাব নাই। যার যত টাকা, যার যত বাড়ি, যার যত গাড়ি, দেখবা